সিদরাতুল মুনতাহার বর্ডারে ক্রস আর করতে পারছে না কে? জিবরাইল আলাইহিস সালাম, যে নূরের তৈরি। একটা প্রশ্ন আছে না, নবী নূর না মাটি? তাহলে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যিনি নূরের তৈরি, তিনি বলছেন বর্ডার ক্রস করতে পারবে। তাহলে আমার আপনার নবী তাহলে মাটির তৈরি, তাই তো? কথা বলছেন না কেন? না না, মাথায় ঢুকে নে, বুঝতে পেরেছি মাথার উপর দিয়ে যাচ্ছে কথাটা, মাথার উপর দিয়ে যাচ্ছে না। আবার বলছি মাথায় ব্রেনে ঢোকান কথাটা। যিনি নূরের তৈরি তিনি বলছেন রাস্তা ক্রস করতে পারবো না, গেলে পুড়ে ছারখার হয়ে যাবো, ওটা আমি যেতেই পারবো না। আর যিনি, যেনাকে মানুষ বলছে নবী তো মাটির তৈরি, পরবর্তীতে আমার রাসূলুল্লাহ সিদরাতুল মুনতাহা বর্ডারটা ক্রস করে লা জামান লা মাকানে চলে গেলেন। তাহলে এখান থেকে কি বুঝতে পারলেন? নবী মাটির তৈরি। নবী নূরের তৈরি তো বলাটা ভুল হবে। নবী নূর নয়, নূর থেকেও ঊর্ধ্বে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ, একটু জোরে বলবেন না? নূর যিনি তৈরি হয়েছে জিবরাইল, তিনি যেতে পারছে না। তাহলে নবী নূর তো বলা দূর হবে, নূর থেকেও আমার আল্লাহ পাক আরো উঁচু করে দিয়েছেন। একটু জোরে বলুন। বাবেরা, যুবকেরা, ওই সময় আমার দয়ার নবী বিশ্ব নবী সিদরাতুল মুনতাহা ক্রস করলেন। ক্রস করে আমার আল্লাহ পাকে জাল্লা জামালা মাকানকে ছেদ করে দিলেন। আমার সুস্তা এবার ইস্তেকবাল করার জন্য দাঁড়িয়ে আছে। সোস্তা মানে আল্লাহ, মিজবান আল্লাহ, মেহমান বলুন না, মেহমান নবী। এটা থেকে তোমার আল্লাহ পাকের একটা সুন্নাত জিন্দা হবে, এটা শিখে রাখুন। আপনার বাড়িতে যখন কোনো মেহমান আসবে, যেই আসুক, আপনি ঘরে থাকবেন না, কি করতে হয়? ঘর থেকে বেরিয়ে এসে রাস্তায় ওয়েট করতে হয়। এই ওয়েট করাটা আমার আল্লাহ পাকের সুন্নাত জিন্দা হবে। একটু জোরে বলুন। তাহলে আমার আল্লাহ পাক সোস্তা ইস্তেকবাল করার জন্য, রিসিভ করার জন্য, তার হাবিবুল্লাহকে রিসিভ করার জন্য দাঁড়িয়ে আছে। পরক্ষণে আমার দয়ার নবী বিশ্ব নবী নূর নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার রাসূলুল্লাহর সঙ্গে আমার আল্লাহ পাকের দিদার হয়ে গেল। আমার আল্লাহ পাক দিদার করে জান্নাত ঘোরালেন, জাহান্নাম ঘোরালেন, সব কিছু লাজামালা মাকান ঘোরালেন, সব কিছু ঘোরালেন। আপনার বাড়িতেও যখন মেহমান আসে, মেহমানের জন্য অনেক কিছু ব্যবস্থা করেন। পোলাও করেন, কুরমা করেন, কুফতা করেন, কালিজি করেন, বিরিয়ানি করেন, স্যালাড করেন, অনেক রকম চাটনি পাপড়, অনেক ভ্যারাইটির জিনিস করেন। কি কারণে করেন? আপনার মেহমান যাতে করে খাওয়ার খায় খুশি হয়, খুশি করার জন্য, উপকৃত হওয়ার জন্য আপনার মেহমানের জন্য সবকিছু ব্যবস্থা করেন। কথা ঠিক না? জোরে বলুন। মেহমান খাবার পরে মেহমানের খুশির জন্যই তো আপনি করেন। এ যুবকেরা, তখন আমার আল্লাহ পাক সোস্তা রাসূলুল্লাহ তার হাবিবুল্লাহকে বলতে লাগলেন, ও আমার হাবিবুল্লাহ, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি তোমাকে জান্নাত ঘোরালাম, জাহান্নাম ঘোরালাম, সব কিছু ঘোরালাম। এবার বলুন হাবিব, আপনি খুশি না বেজান? আপনি খুশি না বেজান? ওই সময় আপনার আমার দয়ার নবী, জানের নবী, প্রাণের নবী বলেছিলেন, ও আমার আল্লাহ, ও আমার আল্লাহ, খালিক ও মালিক ও আল্লাহ, আপনি আমার সঙ্গে যে দিদার করেছেন, আপনি আমাকে যে জান্নাত ঘুরিয়েছেন, জাহান্নাম ঘুরিয়েছেন, লা জামান ঘুরিয়েছেন, লা মাকান ঘুরিয়েছেন, এতে আমি খুশি নয়, খুশি নয়, খুশি নয়, খুশি নয়। ওই সময় আমার আল্লাহ পাক সোস্তা এবার হাবিবকে বলতে লাগলেন, ও আমার হাবিব, আপনি কেন খুশি নয়? কিসের জন্য খুশি নয়? কি কারণে খুশি নয়? ওই সময় আমার রাসূলুল্লাহ বলেছিলেন, ও আমার আল্লাহ পাক, আমি আপনার সঙ্গে দিদার করেছি, আমি এই জন্য খুশি নয়, খুশি নয়। আমার মতন আমার গুনাহগার খাতা কাসিয়াকার বদকার, আমার গুনাহগার উম্মত উম্মতিরা যদি আপনার সোস্তার, আপনার দিদার যদি পেত, তাহলে আমি আমার হাবিব, আমি বড়ই খুশি হয়ে যেতাম। একটু জোরে বলুন। রাসূলুল্লাহ বললেন, আমি খুশি নয়। কি কারণে? আমার গুনাহগার উম্মত উম্মতিরা এরা যদি আপনার সঙ্গে দিদার পেয়ে যেত, দেখা হতো, তাহলে আমি হাবিব, আমি বড় খুশি হতাম। ওই সময় আমার আল্লাহ পাক এবার হাবিবুল্লাহকে খুশি করার জন্য গিফট দিচ্ছে।
গিফট দিচ্ছে। আপনার বাড়িতে যখন মেহমান আসে, মেহমানকে খাবার পরে যখন আপনি কোনো গিফট দেন, মেহমান খুশি হয় না বেজার হয়? খুশি হয়। আমার আল্লাহ পাক এবার তার হাবিবকে খুশি করার জন্য এবার ব্যবস্থা করতে লেগেছে। আমার হাবিব আপনার সঙ্গে দিদার করেছি, খুশি নয়, তাহলে খুশি কিসে হবে? দিদার হলে খুশি হবে। আল্লাহ পাক পরক্ষণে বলতে লেগেছে, হাবিব, ও আমার হাবিব দোস্ত পিয়ারা, তোমার উম্মাত উম্মাতিদের দিদারের জন্য 50 ওয়াক্ত নামাজকে আমি আল্লাহ ফরজ বানিয়ে দিলাম। এ বাপেরা, যুবকেরা, তরুণীরা, আব্বারা, ও আমার নবী পাকের প্রেমিকেরা, ও আমার সাকরাইল মানুষেরা, ও আমার নবীর আশিকেরা, কাঁকড়া করে শুনে নাও বাবা। ওই সময় আপনার আমার দয়ার নবীকে 50 ওয়াক্ত নামাজ দিল। পরক্ষণে রাস্তাতে আস্তে আস্তে চিন্তায় পড়ে গেলেন, আমার উম্মাত উম্মাতিরা গুনাহগার, এরা 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না, পারবে না। পরক্ষণে নবী আবার আল্লাহর দরবারে গেলেন, আবার যে 5 ওয়াক্ত কমালেন, আবার আসলেন, আবার গেলেন, আবার আসলেন, আবার গেলেন। এমন করে 45 ওয়াক্তের নামাজকে মাইনাস করে দিল, 5 ওয়াক্ত নামাজকে রেখে দিল। আল্লাহ বলবে, হাবিব, এই 5 ওয়াক্ত নামাজ তোমার যদি উম্মাত উম্মাতিরা পড়ে, আমি 50 ওয়াক্তের সওয়াবটা তাদের আমল নামায় দিয়ে দেব। এ বাপেরা, যুবকেরা, তরুণেরা, তাহলে নামাজটা আমার আল্লাহ পাকের দিদার, আল্লাহ পাকের সঙ্গে দেখা করার জন্য একটা রাস্তা দিয়েছে, সেটা হলো নামাজ। নামাজ আসসালাতু মিরাজুল মুমিনিন, মিরাজ হতে গেলে নামাজ পড়তে হবে। আপনার বাড়িতে যখন ঢোকেন, বাড়ি ঢুকতে গেলে যদি চাবি লাগানো থাকে, চাবি খুললে তবে বাড়িতে ঢুকতে পারেন। আর আমার আল্লাহ পাক বলে, হাবিব, তোমার উম্মাত উম্মাতিদেরকে বলে দেবে তারা যদি নামাজটা আদায় করে, ওই নামাজটা আদায় করলে জান্নাতের গেটটাও খুলে যাবে। আরো জোরে হবে না সুবহানাল্লাহ? তাহলে জান্নাতের গেট খুলে যাবে। কি কারণে? জোরে বলুন, কি কারণে? নামাজ। আচ্ছা বলুন তো, এখানে কারা কারা নতুন বিয়ে করেছেন? একটু হাত তোলেন না, কিছু বলবো না আপনাদেরকে, একটু দরকার আছে আপনাদের, একটু হাত তুল। কেউ করেন? সব আইবুড়ো আছে নাকি গো? হ্যাঁ, সব আইবুড়ো, সব এত লোক জওয়ান যুবা আছে, কেউ নেই? সব মুরব্বি মুরব্বি মুরব্বি, সব মুরব্বি আছে নাকি গো? জওয়ান কেউ নেই, কেউ বিয়ে করেন? আরে বিয়ে করো তো, না করনি বলো না? বিয়ে করেছো তো, বিয়ে করতে গেলে বিয়ে হয় তো, এটা দিয়ে কি বোঝাতে চাইছি একটু দেখেন তো। বিয়ে যখন হয়, নতুন জামাই যখন শাওড়ির বাড়িতে যায়, নতুন শ্বশুর বাড়িতে যাবে, শাওড়ি কি করবে? ভালো মন্দ ব্যবস্থা করবে। নতুন আমার জামাই আসছে, ভালো মন্দ না করলে আমার মেয়েকেই পিটবে। ভালো মন্দ ব্যবস্থা হচ্ছে। নতুন জামাই গেছে, জামাই এখন নতুন গেছে, যে রয়ে গেছে আর ঘরে আসে, আর ঘরে আসে না। শাওড়ি তো চিন্তায় পড়ে গেল, প্রতিদিন গরু, মাছ, মাংস, পোলাও, কোপ্তা, কুরমা কত পাবো? প্রতিদিন হয় মেহমানদারি, 2 দিন, 1 দিন, 4 দিন, 8 দিন, 10 দিন, ঠিক আছে, তাই তো নাকি? এখন যদি মেহমান যে জমে যায়, ওর কপালে আর বিরিয়ানি জুটবে না সকালে উঠে পান্তা জুটবে? জোরে বলো না। তাহলে মেহমান যত ঘন ঘন যাবে, কেউ যদি আপনার আত্মীয়র বাড়িতে ঘন ঘন যায়, তার কদর থাকে না। কদর থাকে? জোরে বলো, কদর থাকে? ওই একবার দুবার গেলে কদর থাকবে। অনেকদিন পর এসেছে, লিয়ায় একটু বড় বড় মাছ, লিয়ায় বড় বড় গরু, কাতলা লিয়ায়। কিন্তু যদি ঘন ঘন যায়, সম্মান কমবে না বাড়বে? কমে যাবে। ওর আর পোলাও কোফতা তো দূরের কথা, পান্তা ভাত জুটবে। তাহলে বোঝা গেল, এই সমাজে রিলেটিভের বাড়ি, আত্মীয়র বাড়ি যত বারে বারে যাবেন, আপনার সম্মান কমবে, বাড়বে না, তাই তো নাকি? সম্মান কমবে, বাড়বে না। কিন্তু আমার আল্লাহ পাকের একটা ব্যতিক্রম করে দিয়েছি, আমার বান্দা আমার বাড়ির মেহমান হয়ে একবার নয়, দুবার নয়, দিনেতে 5 বার মেহমান হয়ে আমার ঘরে যাবি, আর আমি আল্লাহ তোর সম্মান বাড়িয়ে দেব। একটু জোরে বলুন, একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? একটু নারে তাকবীর, নারে দিবে।
সম্মান বাড়ে না কমে? জোরে বলুন। ওই মেহমানটা একবার ঘরে গেছে মসজিদে, একবার গেছে জুম্মাতে, তাড়াতাড়ি পড়ে দিয়ে চল চল তাড়াতাড়ি চল, বিরাট কাজ। আর মনে করেছে কিছু নামাজ নেই, বছরে একবার করে খাতায় নামটা তুলে রাখার জন্য। বুঝতে তো? এখানে এখন রেশন কার্ডের নাম তুলে রাখার ব্যাপার আছে, আধার কার্ডের নাম তুলে রাখার ব্যাপার, না হলে তো ভারতবর্ষ বলবে না, বাংলাদেশ বলে তাড়াবে। তো তুলে রাখার জন্য এরা মনে করেছে জুম্মা পড়লেই বেড়া পা, জুম্মাতে একবার যাব খালি, কোথা গেলি রে সব? লাল নেই তো, ওই তো 2 রাকাত নাম তোলার রাখার জন্য তো জুম্মা। বাপেরা, যুবকেরা, সেই জন্য আপনাদেরকে বলি, দুনিয়া জমিনে তোমার যদি সম্মান না থাকে, দুনিয়াতে এমন কোন ব্যক্তি বলতে পারবেন না আমার সম্মান লাগবে না, লাগবে না। মেথরকে জিজ্ঞাসা করুন, সে বলবে আমার সম্মান আছে। জুতোওয়ালাকে জিজ্ঞাসা করে দেখুন, সেও বলবে আমার সম্মান আছে। ডাক্তারওয়ালাকে জিজ্ঞাসা করুন, সেও বলবে আমার সম্মান আছে। মাস্টারকে জিজ্ঞাসা করুন, সেও বলবে আমার সম্মান আছে। আলেমকে জিজ্ঞাসা করুন, সেও বলবে আমার সম্মান আছে। দর্জি যারা সেলাই করে সেও বলবে আমার সম্মান আছে। ম্যাট যারা কাটে তারাও বলবে আমার সম্মান আছে। ওস্তাকার বলবে আমার সম্মান আছে। সবাই সম্মানের ভিখারি। তাহলে সম্মান যদি পেতে হয়, আমার আল্লাহ পাক বলছে, বান্দা যে অবস্থায় এখন আছে, তোমাকে পাড়ার মানুষ কেউ হাজি সাহেব বলে না, কোন হাফেজ সাহেব বলে না, কোন মুসল্লি বলে না, কোন নামাজি বলে না, কোন আল্লাহওয়ালা বলে না। আসো আসো, তোমার সম্মানকে বাড়াবার জন্য আমার ঘরে চলে যাও, আমার দরবারে চলে যাও, নামাজে রত হয়ে যাও, নামাজের মধ্যে তৈরি হয়ে যাও। নামাজকে যখন তুমি আদায় করবে, ওই সময় তোমার নামাজটা যদি পড়তে থাকো, আমি আল্লাহ পাক আমার বান্দার সঙ্গে আমি ডাইরেক্ট দেখা করতে থাকি। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাপেরা, যুবকেরা, যদি তোমার সমস্যা থাকে তাহলে নামাজ পড়ো, যদি তোমার পেরেশানি থাকে নামাজ পড়ো, যদি তোমার যদি কোনো মুসিবত থাকে নামাজ পড়ো। আমার রাসূলুল্লাহ বলেছে, আমার উম্মতি যদি কোনো অসুবিধা থাকে নামাজ পড়ো। আমার রাসূলুল্লাহ উম্মতিকে শিক্ষা দিয়েছে, তোমার যদি বিমার থাকে নামাজ পড়ো, তোমার যদি অসুস্থ থাকে নামাজ পড়ো, তুমি সমস্যায় পড়েছো নামাজ পড়ো, তোমার কারবার হয়নি নামাজ পড়ো, তুমি তোমার সংসারে উন্নতি হয়নি নামাজ পড়ো, তোমার ছেলের উন্নতি হয়নি নামাজ পড়ো, তোমার কারবার চলেনি তুমি নামাজ পড়ো। এ যুবকেরা, নামাজের মধ্যে আমার আল্লাহ পাক বলেছে, ওই নামাজের মধ্যে তোমার ভালাই আছে, ওই নামাজের মধ্যে তোমার তাকওয়া আসবে, ওই নামাজের মধ্যে আল্লাহর ভয় আসবে, ওই নামাজ পড়লে তুমি পাক হাসিল থাকবে, ওই নামাজ পড়লে তুমি গুনাহ থেকে হেফাজত হবে, ওই নামাজ পড়লে তোমার মুখের জবান খারাপ হতে পারে না, ওই নামাজ পড়লে তোমার শরীরটা পাক থাকবে, ওই নামাজ পড়লে তোমার কাপড়টা পাক থাকবে। আমার আল্লাহ পাক বলছে, আইনামা ইউদরিকুমুল মাউতা ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। এ আমার বান্দা, মওতের কোনো তোমার ঠিক ঠিকানা থাকবে না। মওত কোন সময় হয়ে যেতে পারে কেউ জানে না, জানবে না। রাস্তার মধ্যে হতে পারে, পাড়ার মধ্যে হতে পারে, গুহার মধ্যে হতে পারে, বোম্বাই হতে পারে, দিল্লি হতে পারে, গুজরাটে হতে পারে, আহমেদাবাদে হতে পারে, সৌদি হতে পারে, যেখানে হবে না কেন, শরীর যদি পাক থাকে, আল্লাহ বলবে, বান্দা কলমা পড়তে পড়তে, জিকির করতে করতে আমার বান্দা মওত হয়েছে, আমার আল্লাহ পাক অন্যায় করেছে, অপরাধ করেছে, জুলুম করেছে, কিন্তু আজকের দিনে নামাজ পড়তে পড়তে আমার বান্দার রূহটা বের হয়েছে। আমি আল্লাহ পাক ওই নামাজের খাতিরে, আমি নামাজের খাতিরে ওই বান্দাটাকে জান্নাতি বলে কবুল করে নেব। আরো জোরে হবে না সুবহানাল্লাহ। আজ থেকে পড়বেন না, পড়বেন না, জোরে বলুন, পড়ার চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। একটু জোরে বলেন ইনশাআল্লাহ, একটু প্রাণ খুলে বলেন ইনশাআল্লাহ। চেষ্টা করবেন, এক ওয়াক্ত হয় এক ওয়াক্তই পড়ুন। আমি আপনাকে বলবো না 5 ওয়াক্ত ধরতে, 5 ওয়াক্ত হবেও না একসঙ্গে। প্র্যাকটিস জানেন, একটা মুসাফির খেয়েছে ভাল লাগে, আরেকবার খাবে ভাল লাগে, আরেকবার খাবে, খেতে খেতে নেশা হয় না? বলুন না। সোহবতে যারা, আল্লাহর কোরআন বলছে, তুমি নিজে বাঁচলে হবে না, তোমার আহল বর্গদের, পাড়ার মানুষদেরকে বাঁচাতে হবে। তুমি
আমি যদি শুধু নামাজ পড়তে যাই, ভালো কাজে লিপ্ত থাকি, আর কিছু সমাজে যদি খারাপ লিপ্ত থাকে, তোমাকেও ধরবে। কথা বুঝছেন না? বুঝছেন না? আজও সমাজে খাজা গরিবে নামাজ তিনি যদি মনে করতেন আমি ইবাদত করে করে চলে যাব, দরকার ছিল 70,000 মানুষকে আল্লাহর ওলি বানাতে? কেন করেছে? দিন বাঁচবে, ইসলাম বাঁচবে, শরীয়ত বাঁচবে। আমি নিজে বাঁচলে হবে না, আমার আহল বরকতের আত্মীয় স্বজন সবাইকে বাঁচাতে। বাংলার জমিনে মুজাদ্দিদুজ জামান তিনিও দুনিয়ায় যখন এসেছেন এই বাংলাতে, তিনি তো মনে করতেন ঘরের কোণেতে বসে বসে আল্লাহ আল্লাহ করে করে চলে যেতে পারতেন। তো কেন এত মেহনত করেছে? 72 জেলার পীর কেন বলে? তিনি তেনার কষ্ট মেহনত ঘোড়ার চোপে চেপে। আমি কিছুদিন আগে আসামে গিয়েছিলাম 20 দিনের প্রোগ্রামে। তো আসামের মানুষদের ভালোবাসা দেখলে আপনি অবাক হয়ে যাবেন। তাদের মুখের জবানের কথা শুনলে আপনার লোম খাড়া হয়ে যাবে। বলছে আমরা দাদা পীরকে দেখিনি, কিন্তু দাদা পীরের ঘরানার মানুষরা যখন আসতেন, তার ঘরানা তার আওলাদরা ঘোড়ার গাড়ি করে আসতেন, গরুর গাড়ি করে আসতেন, কত পায়দাল হেঁটে 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 সেই বাংলা থেকে আসামের জমিনে এসে ইসলামকে দাওয়াত দিয়েছেন। একটু জোরে বলবেন। এত সোজা বাংলাদেশে এখন তো দেশ ভাগ হয়েছে, কত মেহনত করেছে তারা, রাত দিন। তারা দুনিয়া চেনে না, আর তুমি আমি দুনিয়া চিনেছি। তারা চিনেছে আখেরাত, কি করে আখেরাতের পুঁজি তৈরি করতে হবে। এখানে দুনিয়া কি করে গাড়ি করতে হবে। ও বেটা 4 চাকা কিনেছে, আমাকে কিনতে হবে। ওর 2 বিঘে হয়ে গেছে, আমার 1 বিঘে। ওর 2টো স্টল, আমার এখনো একটা স্টল নেই। ওই জন্য পাগল, সকাল থেকে রাত পর্যন্ত পাগল। ওর 4 ডজন বিক্রি হয়েছে, আমার কি করে 50 ডজন হবে, সেই নিয়ে পাগল। খালি ওই রকম কথা আলোচনা। কি ডিজাইন কাটবো রে 2025-এর নতুন ডিজাইন কি ফেলবো একটু বল। একবার মনে করছেন 2025 চলে এলো, জীবন কম হয়ে গেছে। সময় ছিল 40 বছর, হয়ে গেছে আর 10 বছর আছে। কি করলে আগিয়ে যাব সেটা বলো। সব কোনো কথা নাই, তাই তো নাকি? কষ্ট হয়ে যায়, কড়া কড়া হয়ে যাচ্ছে নাকি গো? কড়া হয়ে যাচ্ছে। আগে ঘরে মানুষরা যখন হাত কেটে যেত না, তো কেটে গেলে মুরব্বি বাবা করে দেখবেন, তখন অত দামি দামি মলম ছিল। মলম ছিল 200, 100, 500 টাকার মলম ছিল নি। তখন মুরব্বি বাবাজিরা কি করতো জানো? কেটে গেছে শুকনো লঙ্কা নিয়ে আসতো। শুকনো লঙ্কাকে তেলে ডুবাতো, ডুবিয়ে বেটা আগুনে দিত। আগুনে দিয়ে ওই আগুনের তেলটা, ওই যে গরম তেলটা, পোড়া তেলটা বেটা ছেঁকাই দিত। যেটা কেটে গেছে, ও বাবারে মারি জ্বলতেছে। বলছে যা জ্বলছে ঠিকই, কিন্তু তারপরে আরাম পেয়ে যাবি। মানে আমার কথাটা এরকম কড়া হলেও আপনার আমার জন্য একটু ভালো না খারাপ? জোরে বলুন না, ভালো না খারাপ? এই এখন যে আপনাদের কাছে আসলাম, আমার নিজের ফ্যামিলিতে একটা ভাবি মারা গেছে, তার মাটিটা দিয়েই আসলাম। মৃত্যুর কথা বাপ কেউ কাউকে বলে আসবে না, একটু নিজেকে পরিবর্তন হতে হবে। এই হবে না, হবে নি? জলসা দিচ্ছেন ঠিকই, জলসা দিয়ে নিজেদেরকে একটু চেঞ্জ হতে হবে। ভালো কাজ এখান থেকে একটা নেন, 2টো নেন, সবটা নিতে হবে না, একটা নেন। ইনশাআল্লাহ দেখবেন একটা নিয়ে যদি আপনার জিন্দেগি চলাফেরা করেন, ওটাই আপনার জন্য নাজাতের জারিয়া হয়ে যাবে। একটু জোরে বলুন না, সুবহানাল্লাহ। মানবেন? একটু চেষ্টা করবেন, ওয়াক্তের নামাজটা পড়ার চেষ্টা করবেন। এই নামাজের জন্যই তো আমার রাসূলুল্লাহ আজকে যে মেরাজটা কিসের? রাসূলুল্লাহর সঙ্গে আমার আল্লাহ পাকের দেখা হয়েছিল। আল্লাহ বললেন যাও তোমার বান্দাদেরকে একটা জিনিস রাস্তা দিচ্ছি, দিদার দেখা যদি আমার আল্লাহ পাকের সঙ্গে হয়ে যায়, তার আর কোনো অসুবিধা হবে? সংসারে অসুবিধা হবে, পেরেশানি হবে? রুজি কে দেয়? রুজি আল্লাহ দেয়। এরা বলে রেখেছে রুজি ওই হাটে গেলে তবে, খদ্দের মাল নিলে তবে তো দেবে, কোষ টাকার পয়সা দিলে তবে দেবে। রুজি আল্লাহ দেয় না, ওদের এই বিশ্বাস নেই। 10 ডজন কাটলে হাটে গেলে তবে দেবে। অথচ হাটের সময় ফজরের আগে উঠে যাচ্ছে, একবার মনে পড়ছে না যে আল্লাহ তোমার কাছে একটু হাতটা তুলে দোয়া করে যাই, একটু কমসে কম ওসিলা আছে, আল্লাহ রুজির জন্য যাচ্ছি, তুমিও ব্যবস্থা করে দিও। এই কথাটা বলে, ওই কথা বলেননি। স্টলে যে কখন খদ্দের আসবে রে, আয় না রে বাবা, আয় আয় আয়,
দেখ দেখ একবার বলছে আল্লাহ তুমি পাঠিয়ে দাও, আল্লাহ বলছে সব ব্যবস্থা করে দেবো, টেনশন করবি না, পেরেশান হবি না, পুরো একদম অটোমেটিক সিস্টেম চলে যাবে তোর কাছে। কে চলে যাবে? পুরো বস্তা মাল খালি করে দেবে, কেউ জানে না। জোরে বলুন না, বরকত কে দেবে? জোরে বলো, বরকত কে দেবে? রুজির বরকত কে দেবে? কোন মানুষ দিতে পারে না। আজকের একিন বিশ্বাসটা করে না, রুজি তো আল্লাহ দেবে। তোমার নসিব তকদিরে যতটা লেখা আছে ওটাই হবে। যতই কামড়া কামড়ি করো, আঁচড়াআঁচড়ি করো, যতই মারপিট করো, যতই হই হই করো, কিচ্ছু নাই। চোখ বন্ধ, চল যাও চল যাও। 3.5 গ্যারেজ বুঝছেন না? বরকত আল্লাহ পাক। তো একটা কথা বলি, বরকত। আচ্ছা দেখুন, শুয়োরকে দেখেছেন? শুয়োর কি জানেন? শুয়োর, শুয়োরের বছরে কটা বাচ্চা হয়? কে বলতে পারবে? কটা? মিনিমাম এক বছরে 12টা, 10 থেকে 12টা বাচ্চা বছরে হয়। কার? শুয়োরের। আচ্ছা, তারপরে কুকুরের বাচ্চা বছরে কটা হয়? 5টা 6টা হয়তো নাকি? 10টা 12টা তো হয়নি। আচ্ছা, গরু বছরে কটা হয়? বলো, কার বরকত বেশি? কি করে বুঝবে? বোঝাতে হবে। আরে শুয়োরের যদি বরকত হতো তাহলে ঘর থেকে বেরোবার আগে না মোটা লাঠিলে বেরোতে হতো। বছরে তো 12টা, তারপরও দেখতে পাওয়া যায়নি। কুকুরের বছরে 6টা, রাস্তা দিয়ে যাচ্ছে ঘেউ 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 ঘেউ, তো ভয়ই তো অনেকজন তো রাস্তায় বেরোতেই চায়, তাই তো নাকি গো? মোটা খেটো নিয়ে ঘুরতে হতো, কোথায় যাওয়া যাবে না, সব সময় কুকুর। হ্যাঁ, কুকুরের ওই রকম এ নাই। কিন্তু দেখুন, বছরে একবার দেয় গরু, তারপরেও বছরে বছরে কত কুরবানি হচ্ছে। আবার বছরে বছরে সাঁকড়াইলে প্রতিদিন যদি ব্যাগ নিয়ে যাও, খালি হাতে ফিরে আসে না। কসাইখানা ফেরত হয়? জোরে বলো না। কসাইখানা প্রতিদিন চালু আছে। কি বুঝতে না? গোশ খা মুসলমান, তাই তো না? খালি নাম খাতায় লিখেছে, কি রে আব্দুল জব্বার, আব্দুল সাত্তার, ও হো হো, গোশ খাওয়া, কাজে কিছু নেই। বুঝতে না? এতে গেছো, ব্যাংকে গেছো, তোমার কথা দেখে কি মুখে তো পুরে রেখেছে, বুঝতে মুখে পুরে কথা বলছে। আমরা কি বলতে ভালো করে বল না রে। তো মানে ব্যাংকের লোকও তোমাকে দেখে বলেছে এ বেটা ঘোষের বাচ্চা নয়, এ কার বাচ্চা? মুসলমানের বাচ্চা। কার বাচ্চা? মুসলমান। ওইজন্য আমাদের তরিকাগুলো একটু চেঞ্জ করতে হবে। কারোর সঙ্গে কথা বলতে গেলে আগে ফেলে দেন মুখ দিয়ে, পরিষ্কার হয়ে কথা বলুন। আদবে যখন কথা মানুষের সঙ্গে বলবেন, একটু আদব করে কথা বলবেন। রাস্তায় যখন চলাফেরা করবে, ঘোষের বাচ্চার থেকে মুসলমানের বাচ্চা আগে নিয়ে যে আগে জাম করে দেবে। কি ঠিক বলছেন না? বলছেন। রাস্তায় তো ঘোরাফেরা করি, দেখি তো সাইলেন্সের পাইপ খুলে দিয়েছে, কে গেল রে? দেখো মুসলমানের বাচ্চা। ঠিক বলছি না? ভুল বলছি? এটা কি আমাদের আদর্শ হওয়া দরকার? ওই যে গেলেন, ওই যে ফোয়ারা মেরে সাইলেন্সের পাইপ খুলে গেলে, পাশাপাশি আনাচে কানাচে যত পাড়ার মানুষ, সে মুসলমান হতে পারে, হিন্দু হতে পারে, খ্রিস্টান হতে পারে, দেখে আপনাকে কি বলবে? ভালো বলবে। ও কার জন্য করছে জানো? টুনির মায়েগুলোকে দেখার জন্য। দেখবে আমার বিরাট ভালো বলবে। আর কারা ভালো বলবে? জৈসা গুরু তো ওইসা চেলা, টক ঘোলা বেটা ছেঁদা মালা। তুমি যেমন খুঁজছো তোমার নসিবে কপালে ওই রকমই জুটবে। তুমি মনে করছো আমি বিরাট, তো তোমার নসিবে ক্যাটরিনাই জুটবে। এসে তুমি যদি মনে করো আমি ভিডিও করছি, ও ঘরে বসে দেখো টিকটক করছে। বাপেরা, যুবকেরা, সেই জন্য আপনাদেরকে বলি,
পরিবর্তন হতে হবে, আমার রাসূলুল্লাহর আদর্শ আখলাক নিজের মধ্যে ফুটিয়ে তুলতে হবে। যদি তোমার সম্মানকে বাড়াতে হয়, যদি আপনার ইজ্জতকে বাড়াতে হয়, আজকে জমিনে এই ভারতবর্ষে যিনি প্রধানমন্ত্রী, এই প্রধানমন্ত্রী চিন্তা করেছে মানুষের কাছে যদি আমি ভোটকে বাড়াতে পারি, আমার প্যান্ট শার্ট পরলে আমাকে মানুষ ভালোবাসবে না, আমাকে পরতে হবে পায়জামা আর পাঞ্জাবি আর তার সঙ্গে পাগড়ি। মাঝে মাঝে দেয়, এটা কার? এটা কার সুন্নাত? ইসলাম শিখিয়েছে পায়জামা পাঞ্জাবি। নেতাও এখন চিন্তা করেছে ভোট যদি বাড়াতে হয় প্যান্ট শার্ট পরলে কেউ মানবে না, পায়জামা পাঞ্জাবি পরি ইজ্জত বাড়বে। তাহলে নেতা বুঝতে পেরেছে, বেধর্মীরা বুঝতে পেরেছে, মুসলমানের বাচ্চা বুঝতে পেরেছে। কেমন এরা ছেঁড়া ছেঁড়া নোচা নোচা সব দেখতে পাওয়া যাবে, বুঝতে পারছুনি? এখন 2025-এর নতুন আইটেম বেরিয়েছে, কোমর থেকে যত নামাবে ইন্ডিয়া আর পাকিস্তানের দুই মাঝের ফাঁকা যত দেখা যাবে তত স্টাইল। এখানে ছেলেরা করে, ছেলেরা খুব ভালো, এসব ভালো ভালো প্যান্ট পরে, তাই তো নাকি? এটা কার সোহবত চলতেছে? ও বলবে আমরা নবীর দিওয়ানা, আমরা খাজার দিওয়ানা, আমরা গৌসের দিওয়ানা। আরে পাগল, दीवाना नबी का दामन नहीं छोड़ेंगे, खाजा का दामन नहीं छोड़ेंगे। अरे धोल्ली को ताई छाड़बी, आगे तो धर, आगे नबीर दामनটা ধর, নবীর মাথা থেকে পা পর্যন্ত আখলাক চরিত্র ব্যবহারটাকে ঠিক কর। মাথায় টুপি পরা শেখ, সুন্নতি লেবাস পর, তবেই তো রাসূলুল্লাহর আশিক তোমাকে বলা হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবেরা, যুবকেরা, তরুণেরা, আব্বারা, ও আমার নবী পাকে প্রেমিকেরা, ও আমার রাসূলের দিওয়ানারা, সেই জন্য খাজা গরিবে নওয়াজ এমন করে অনেক মেহনত করেছে। বাবা, দুনিয়াতে বাপের তিনটে সন্তান আছে, একটা সন্তান আমার ওই বাপ বলে গেছে ও ছেলে আমি মারা যাব, মরে যাব, তিনটে সন্তানকে রেখে যাচ্ছি বাবা তোরা মিলে মিশে থাকবি। বাপ বলে না, বলে না? কটা সন্তান? তিনটে। এক নম্বর সন্তান বাপ চলে যাবার পরে, মারা যাবার পরে প্রথম সন্তানটা বাপ যা রেখে গেছে তার থেকে বাড়িয়েছে। দুই নম্বর সন্তান বাপ যা রেখেছে তা সব শেষ করে দিয়েছে। আর তিন নম্বর ব্যক্তি ছেলেটা বাপ যা রেখেছে সে বাড়াতেও পারে না, কমাতেও পারে না। কোন ব্যক্তিটা মানুষের কাছে ভালো? তাড়াতাড়ি বলুন। প্রথম ব্যক্তি। প্রথম ব্যক্তি। কেন বাড়িয়েছে আর যে কমিয়ে দিয়েছে? জোরে বলো। ভালো হতে পারে না। যুবকেরা, জওয়ানেরা ও আমার মুরব্বিয়ানেরা, সেই জন্য বোঝাতে লেগেছি আমার রাসূলুল্লাহর উম্মত এইরকম তিন রকম আছে। আমার রাসূলুল্লাহকে যারা ভালোবাসে, পিয়ার করে, তারা রাসূলুল্লাহকে জানের থেকে প্রাণের থেকে রাসূলের আখলাক, রাসূলের চরিত্র, রাসূলের ব্যবহার, রাসূলের কথাবার্তা, রাসূলের মতন জিন্দেগিটা তারা ফুটিয়ে তুলেছে। রাসূল যেমন ভাবে আখলাকের কথাবার্তা মানুষের সামনে বলতো, কোনো অন্যায় কথা বলতো না, কোনো বাজে কথা বলতো না। কিন্তু আজকের সমাজে দেখো, মুখের মধ্যে যখন কথা বলবে আগে আর পরে আর মাঝে নিচড়টা উপরে উঠে যায়। হয় নয় নিকো, নিচড়টা উপরে উঠে গেছে মানে বুঝতে পারছো? আর বলবো নাকি প্রকাশ্যে? এখন অনেক আছে শুনতে পাচ্ছে মা বোনের, আর বলবো নি। এই হয় নাই নি, কথা বলছে, কথা বল না রে, কি বলতে যে দেখি একটা ভাষা বলছে চারটে কলমা বেরোচ্ছে নাকি? কি বেরোচ্ছে? থাক, চেঞ্জ হতে হবে না? এটা কথাবার্তা হতে পারে না। কথা হবে মার্জিত, কথা হবে নম্র ভদ্র, ব্যবহার হবে সৌন্দর্য। কিন্তু আজকে মুসলমানের বাচ্চাদের ব্যবহার সব থেকে খারাপ হয়ে গেছে। যদি বলে হুজুর আপনি এরকম কেন বলছেন, আপনি কি মুসলমান বিরোধী নাকি? আরে না রে বাপ, মাথা থেকে পা পর্যন্ত না পুরো ঘায়ে ভরে গেছে। মলম লাগাবার জায়গা নেই। কত মলম লাগাবে? 2 ঘন্টায় কত মলম লাগাবো? সমাজ আজকে আমাদের নোংরায় ভরে গেছে। এদের কথা, এদের ব্যবহার সব থেকে বড় চিটিংবাজি। জানেন
মুসলমানদেরকে কেউ যদি বলে ওই ধার দে তো 500 টাকা, সে আগে 10 বার আগে চিন্তা করবে, ধার দেওয়া যাবে না। কারণ মুসলমানের বাচ্চারা ধার নেবে, বিরাট কিছু বলে, বিরাট অভাব, বিরাট ব্যাপার, অমুক তমুক, খেতে পাচ্ছি না, দাও 5000 দাও, 10,000 দাও। আর দেবার সময় ও রাস্তায় ভুলে গেছে, রাস্তা ঘুরতেছে, মুদিখানা দোকানে 2000 টাকা ধার নিয়ে এসছে বলে, আর রাস্তা ঘুরে গেছে, জানে দেখলেই তো পয়সা পাবে। ধার দিতে এখন মুসলমানদেরকে ভয় করে। সত্যি বলছে না মিথ্যা বলছে? এখানে তো ব্যবসাদার মানুষ, কমসে কম বেধর্মীদের এই সততাটা রেখেছে, যারা ধার নেয় তারা কমসে কম দিয়ে দেওয়ার চেষ্টা করে। আর এই মুসলমানদের ডর ভয় কিচ্ছু নেই, কবরের ভয় নেই, যত আঁচড়াআঁচড়ি করে দেনা নয়, এরা এটা ভেবেছে যত দেনা করব তত আমার স্বভাব হচ্ছে, নেকি হচ্ছে। কথা বুঝতে পারছেন? মুদিখানা দোকানে ধার, কাপড়ের দোকানে ধার, বিরিয়ানির দোকানে ধার, হ্যাঁ, হাটেতে ধার, বাজারে ধার, সবজি দোকানে ধার, গোশের দোকানে ধার, কোথায় ধার নেই বলো? সব খাতা চলতেছে। আর পানের দোকানে তো বলতেই নাই, বলছে ওর চিন্তা করবে না, হপ্তা গেলেই দিয়ে দেবে, হপ্তাহে খালি খাতাই বাড়তেছে। লোক বলতে কি হলো রে বাপ, 5 টাকার চা খেয়েছি, ক টাকা লাভ, দে দেবো দেবো, বেশি চাইলে রাস্তা ভুলে গেছে, বেশি চাইলে গন্ডগোল, আবার সম্পর্কও যাবে, আর ও ধারে পাচার ঘেঁষবেই, বলো মনে হয় মরেই গেছে, ও মরার খাতায় লাস্টে কেটে দিয়ে খাতা ক্লোজ করে দেবে। এই ঠিক বলছি না ভুল বলছি? এটা মুসলমানের চরিত্র হতে পারে কি? জোরে বলুন পারে? জবান যাকে দেবেন চেষ্টা করবেন, এটাই হলো। আপনি নামাজ পড়ার আগে কোন মানুষকে যদি জবান দেন, এটা আপনার ওয়াদা খেলাফ করবেন না। ওয়াদা খেলাফকারীকে আমার আল্লাহ পছন্দ করে, ওয়াদা খেলাফকারীকে আল্লাহ পাক পছন্দ করে না। ওয়াদা যার সঙ্গে যেটা করবেন, যদি দিতে পারেননি তার কাছে সারেন্ডার হয়ে যায়, ভাই মাফ করবে, দিতে পারি বেয়াদবি, আমার যদি হয় দিয়ে দেবো, তার সামনে সারেন্ডার হয়ে যান, কমসে কম মাফ চেয়ে নেন। আর যদি একটা মশলা বলে যাব, এই বলে যাব, এটা আবার আম ভাবে তৈরি করবেন নি, তাহলে তো কেউ আর জাকাত পাবেন না। হুজুর কি মশলা শিখিয়ে গেছে, একটা মশলা আজকে শিখে নেন, ধরে নেন এই ব্যক্তির কাছে আমি পয়সা পাই, এই ব্যক্তির কাছে আমি, মন দিয়ে শুনবেন, আপনাদের জন্য এটা খুব গ্রহণযোগ্য এবং ভালো। এই ব্যক্তির কাছে পয়সা পায়, দিতে আর পাচ্ছে না, ও স্যালেন্ডারও হয়ে গেছে, আর দিতে পাচ্ছি না, আমি মনে হয় পারবো নি, তারপরেও যদি বলে হ্যাঁ আমি দিয়ে দেবো, দিচ্ছে না। এখন বছরে জাকাত দিতে হবে তো নাকি? ও জাকাত দিও তো, দাও, যাক, যারা জাকাত দেন ভালো, যারা না দেন কবরে গেলে বুঝবে, অসুবিধা নেই, ও আমার সঙ্গে বোঝাপড়া না, বোঝাপড়া উপরে হবে। তো যখন এবার জাকাত দেবেন, যেই ব্যক্তি, ধরুন আমি জাকাত এবার দেবো 5000 টাকা, আর এনার কাছ থেকে আমি পাই কত, 5000 হতে পারে, 3000 হতে পারে, 2000 হতে পারে। আমি কিন্তু আমার কাছ থেকে যে জাকাতে, ধরুন 5000 টাকা আমার জাকাতে পড়েছে, আমি 2000 টাকা কি 3000 টাকা আমার কাছ থেকে আমি বার করলাম পয়সাটা, নিজের কাছ থেকে 5000 টাকা, 2000 টাকা, 1000 টাকা, ওনার কাছে যতটা পাই, ধরে নেন 2000ই ধরে নেন, 2000 টাকা পাই, আমার কাছ থেকে 2000 টাকা পয়সাটা নিয়ে ওর হাতে দিয়ে দেবেন, দিয়ে বলবেন এটা তোর আমানত। এটা কি বলুন? এইটা তোর আমানত, তোর এটা পয়সা। ও তখন ঘুরিয়ে জিনিসটা আগে জানতে হবে, ওর মধ্যে জ্ঞানটা থাকতে হবে, তবে না ওটা আমানত বলে নিয়ে নেবে তো, আর দেবে না। পরবর্তীতে ওই পয়সাটাই ঘুরিয়ে আমার হাতে দিয়ে দেবে, আমার হাতে দিয়ে দেবে। তো আমার সর্বপ্রথম যে প্রথমে দিলাম, আমার নিয়তটা করব 2000 টাকা ওকে যেন আমি জাকাত হিসাবে দিচ্ছি। কেন দিচ্ছি বলুন তো? উনি এখন জাকাতের আওতায় আছে, দিতে পারে না মানে কি? জোরে বলুন না, দিতে পারে না মানে জাকাতের আওতায় পড়ে আছে। আপনি যদি মনে করেন জাকাতটাকে ফেরত মানে কাটাবার জন্য নিজের কাছ থেকে 2000 ওনার হাতে দিলেন, উনি যদি আমাকে আবার যদি ঘুরিয়ে 2000 টাকা দিয়ে দেয়, তাহলে আপনার যে 5000 টাকা জাকাত পড়েছে, 2000 টাকা মাইনাস হয়ে যাবে, 2000 টাকা
মাইনাস হয়ে গেল, তাহলে রইল কত? 3000। আসান হলো না হলো না? একদিক দিয়ে এবার কি হলো, শরীয়ত বলছে যেই ব্যক্তিটা দিতে পারলো না তারও আদায় হয়ে গেল। এটা করার উদ্দেশ্য এটাই শরীয়ত, যে ও দিতে পারলো না, যে ঋণটা আমার কাছে ঋণী হয়ে আছে, তো ওই ঋণী 2000 টাকা দিতে পারেনি বলে আমি যাকাত দিয়ে ওর ঋণটাকে আমি পরিশোধ করে দিলাম। বোঝা যাচ্ছে না যায়নি? আল্লাহ পাক আমাদের সকলকে শোনার থেকে বেশি বেশি আমল করার তৌফিক এনায়েত করেন। দরুদ শরীফ আল্লাহুম্মা